সময়গুলো কেন নষ্ট করতেছো ভাই? তোমার না সামনে এইচএসসি পরীক্ষা, তুমি না ভালো করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, সর্বোচ্চ রেজাল্ট A+টা পেতে চাও, তারপর না তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। তোমার না অনেক বড় স্বপ্ন, তুমি ভালো করবা, বাবা মাকে হ্যাপি করবা, পরিবারকে হ্যাপি করবা, সবাইকে খুশি করবা, নিজে একটা ভালো অবস্থানে যাবা। তোমার টার্গেট তো এই রকম। তোমার টার্গেট তো আরো অনেকের মতো না যে কোনো রকম পাশ করলেই হবে। আরে ভাই, কোনো রকম পাশ করলে যদি হইতো তোমাকে আমি এখন পড়াশোনার জন্য বলতাম না। তুমি ওই পরীক্ষার 1-1.5 মাস আগে মোটামুটি পড়াশোনা করলেও কিন্তু পাশ করে যাবা। তোমার তো টার্গেট ভিন্ন, তোমার তো লক্ষ্য অনেক বড়, তোমাকে নিয়ে তো অনেকেই প্রত্যাশা করে। তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার ফ্যামিলি তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে নিয়ে যারা ভাবে তারা তোমার দিকে তাকিয়ে আছে। তাদের সাথে কি বেইমানি করবা? আর ভাই, কি একটা এক্সকিউজ দাও যে রমজানে পড়াশোনা হয় না। কেন ভাই? তোমার বাবা মার দিকে তাকাও। তোমার বাবা কি তোমার দৈনন্দিন কাজগুলোকে ছেড়ে রেখেছে রমজানের জন্য? তোমার মা কি রেগুলার রান্না করা বা বাসার যে কাজগুলো করতে হয় সেগুলো অফ করে রেখেছে? তুমি শুধু অফ করে রেখেছ। এটা শুধু এক্সকিউজ। দেখো ভাই, এখানে এক্সকিউজ কোনো কাজে আসবে না। আর কার সাথে এক্সকিউজ দাও? কার কাজের সাথে? এদিকে অন্যের কাজ। তুমি চাকরি করো যে একটা এক্সকিউজ দিয়ে দিলে আজকে জবে আসবো না, আজকে কাজে আসবো না। তোমার জন্য তুমি পড়ছো, তোমার জন্য তুমি করছো, শুধু তোমার জন্য। সেই জায়গায় তুমি এক্সকিউজ দাও। আরে ভাই, পাগলেরও তো নিজের বুঝ আছে, নিজের বুঝটা সে বুঝে। তুমি কেন বুঝতেছো না? তোমার বুঝ, তোমার জন্য তুমি সবকিছু করবা, সেটা কেন বুঝতেছো না? ওই এক্সকিউজ আজকে থেকে সব বাদ দাও। আজকে থেকে বরাবর 100 দিন আছে। দেখো কমতে কমতে কোন জায়গায় সময় চলে আসছে দেখছো? বরাবর 100 দিন আছে। সিরিয়াস হয়ে যাও ভাই, প্লিজ সিরিয়াস হয়ে যাও। তুমি কিন্তু 8-10 জনের মতো না, তোমার স্বপ্নটা অনেক বড়, তোমার লক্ষ্যটা অনেক বড়, তুমি সবার চেয়ে আলাদা। এই কারণে তোমাকে বলছি। যাই হোক, আশা করি তুমি এটা বুঝতে পারবা। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। আসসালাম।